ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে ক্লাসে আমরা রায়মার্টিনের 112 নম্বর পেজে 17 নম্বর যে স্কুলটা আছে ইটাহার গার্লস হাই স্কুল, তার যে অঙ্কের প্রশ্নপত্র যেগুলো আছে সেগুলো সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন এটা বলেছে, এখানে কি আমাদের একটা পেজ নাম্বার হচ্ছে কত 112। কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ, তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা আমাকে এখানে নির্ণয় করতে হবে। এই অঙ্কটা আমরা কি হয়েছে অনেকবার করেছি, প্রায় প্রত্যেকটা স্কুলে অধিকাংশ স্কুলে এই অঙ্কটা দিয়েছে। তাহলে আমাদের এখানে আমরা কি করব, দ্বিগুণ হচ্ছে মানে কি, এখানে দ্বিগুণ হচ্ছে অর্থাৎ পি প্লাস আই ইজিক্যাল টু হচ্ছে কত 2x, আই কত বেরোচ্ছে এখানে আমরা কত দেখতে পাচ্ছি 2x মাইনাস এক্স সমান হচ্ছে এক্স, অর্থাৎ এখানে আমরা বলতে পারছি পি সমান আই সমান আমরা এক্স পাচ্ছি। তাহলে এক্স ইজিক্যাল টু এক্স ইন্টু বার্ষিক সরল সুদে বলেছে 1 ইন্টু আর ডিভাইড বাই 100, এক্স এক্স কাটছে। আচ্ছা 10 বছরে বলেছে এটা বার্ষিক, তাহলে এটা কেটে যাচ্ছে, আর হচ্ছে কত 10%। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কত 10%। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা কি বলেছে, বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। এখানে তাহলে কি হবে এটা, এখানে আমার বলা আছে কি n বছর পর জনসংখ্যা যেটা হবে, n বছর পর জনসংখ্যা কি হবে p ইন্টু 1 প্লাস এটা 2r বাই কত হবে 100, n বছর পর জনসংখ্যা হচ্ছে, এটা কেটে যাচ্ছে কত হচ্ছে 50 এবং কত পাচ্ছি p ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n। তাহলে এটা কত আসছে, এটা হচ্ছে সেটটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সেটটা p ইন্টু 1 প্লাস r বাই 2n, সরি এটা না, সেটটা না, 2n আছে এখানে, যেটা হবে বি এরটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট কি আছে, এক্স স্কোয়ার পরে এক্স ইজিক্যাল টু 16, এখানে এটা বলা আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু এখানে বলা আছে কি 16, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স ইজিক্যাল টু 16, এটার সাথে কেটে যাচ্ছে, তাহলে এক্স কত আসছে আমার আসছে 16, তাহলে এক্স এর মান হবে কত, বি এরটা হবে 16। এক্স নট ইকুয়াল টু 0 বলেছে, 0 হলে এক্স 0 হলে কি হবে, পুরোটা তো 0 হবে, তার 16 ভ্যালু আসবে কি, তাহলে এক্স এর ভ্যালু একটা আসছে না, এক্স এর মান কত হচ্ছে এখানে 6। চারটা কি বলেছে a প্লাস বি √5 আর a মাইনাস বি হচ্ছে √3, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এটা যেটা আমার বলা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাকে মান বের করতে হবে। তাহলে a স্কোয়ার আর বি স্কোয়ার মান যদি আমাকে বের করতে হয়, তাহলে এখানে আমরা কি করব, a প্লাস বি বলা আছে √5 আর a মাইনাস বি বলা আছে √3, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 5 হচ্ছে, এটা কত হচ্ছে 3 হচ্ছে, এটা হচ্ছে ডিভাইড বাই 2 হচ্ছে, কোনটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল, তাহলে কত হচ্ছে 8 বাই 2 সমান হচ্ছে 4। তাহলে আমার এটার অ্যান্সার কত হচ্ছে 4 হচ্ছে, এটা আমার অ্যান্সার, বি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে, নেক্সট যেটা বলা আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, বৃত্তের জ্যা দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বৃত্তের এখানে কি বলা আছে, বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ বলা আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। এখানে যদি 13 সেন্টিমিটার করতে তাহলে তো কত বড় হবে, এখানে অনেক বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে 13 সেন্টিমিটার, এখানে এটা 13 সেন্টিমিটার, জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। তাহলে ব্যাসার্ধ যদি হয়, এটা থেকে কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে যেভাবে না আঁকে আমি, এটা হচ্ছে যে আঁকলাম, এটা কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমাকে বের করতে হবে কোনটা, এটা বের করতে হবে।
এটা যদি বের করতে হয় তাহলে আমরা এখানে কি করব, এটা বলা আছে কি কি আমার, এটা বলা আছে 13 যদি হয় এটা, তাহলে আমার এটা কত হচ্ছে, এর নাম দিলাম আমি এ, এটা বি, এটা ও দিলাম, এটা কি দিলাম আমি ও পি। তাহলে এই ওপিটা যদি আমাকে বার করতে হয় তাহলে ওপি সমান আমি কি বলতে পারি, ওপি সমান আমি বলতে পারি চায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ 13। ওকে, তাহলে এখানে কত আসছে, এটা ব্যাসার্ধ 13 হয়, এটাকে সমান দুভাবে ভাগ করছি, এটা 5 হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি 13 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার, কত হচ্ছে 169 মাইনাস 25, তখন হচ্ছে 144, আমি এটা বলতে পারছি 12। ওপির দৈর্ঘ্য কত বেরোলো 12, তাহলে অ্যান্সার কত হবে, এটা 12 সেন্টিমিটার হবে এটার অ্যান্সার। এবিসি ত্রিভুজ ও পরিকেন্দ্র, তাহলে ও বি এবিসি ত্রিভুজ একটা বলা আছে এখানে, এবিসি, এটা দিলাম এ বি সি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ একটা পরিকেন্দ্রের সাথে এই কেন্দ্রের সাথে এটা যোগ করে দিলাম। তাহলে আমার কি বলতে পারছি আমি এ বি সি, তাই তো। আচ্ছা ও পরিকেন্দ্র, এটা বলা আছে ও, তাহলে এখন ও এ বি, ও এ বি মানে এই কোণটা হচ্ছে কত 50 ডিগ্রি, এইটা হচ্ছে 50। আচ্ছা এ সি বি এর মান কত, তাহলে এটা যদি 50 হয়, এটা 50, এখন এই বাহু দুটো সমান, কেন কি এই বাহু দুটো সমান কেন হচ্ছে, ও এ এবং সমান হচ্ছে ও বি, কারণ হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এটা একই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, তাহলে এই বাহু এই কোণটা যদি এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এই কোণটাও সমান হবে, অর্থাৎ ও এ বি সমান কোণ হচ্ছে কত এ বি ও ইজিক্যাল টু কত হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এইটাও হচ্ছে কত 50 ডিগ্রি। তাহলে দুটো মানে যদি দুটো এটা 50 এটা 50 হয়, তাহলে এই কোণটা কত হবে 50 প্লাস 50 100, 180 মাইনাস 100, তাহলে এটা হচ্ছে কত 80 ডিগ্রি। এখন এইটা হচ্ছে পরিধিস্থ কোণ আর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে পরিধিস্থ কোণ কি হয়, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে এটা কত হবে 40 ডিগ্রি। 40 ডিগ্রি পেয়ে গেলাম, আমার এখানে মান চেয়েছে কত, কোন এসিবির মান কত, এসিবির মান হবে আমার এখানে 40 ডিগ্রি। নেক্সট আমাদের কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে যেটা করতে হবে, 1 মাসের সুদ বলেছে, মাসের সুদ হচ্ছে 1 টাকা, তাহলে 12 মাসের সুদ কত হবে, 12 মাসের সুদ হবে 12 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, তাহলে 12 টাকা আমরা সুদ পাচ্ছি বছরে, আমাকে বের করতে হবে কত টাকার, মানে মূলধনটা বের করতে হবে, তাহলে সময়টা হচ্ছে 1 বছর, কত পার্সেন্ট সুদে হারে 5% সরল সুদে হারে, এভাবে 100 5 20 100, তাই তো। তাহলে পি এখানে কত আসছে 240 টাকা, তাহলে আমরা কত পেলাম এখানে, পি এর মান কত হচ্ছে, এটা পেলাম আমরা, অ্যান্সার হবে 240 টাকা, তাহলে আসলটা হচ্ছে 240 টাকা। নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট আমাদের বলেছে এইটা a/2 ইজ ইকাল টু b/3 ইজ ইকাল টু c/4, এটা সমান আমরা কি ধরবো, আর সমান ধরা আছে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 4c ডিভাইড বাই p ইজ ইকাল টু আমরা k ধরি, কেন কে ধরলাম সেটা কেন, তাহলে a/2 হচ্ছে k, তাহলে a সমান কত হচ্ছে 2k, b সমান কত হচ্ছে
3k আর c সমান হচ্ছে কত 4k। এটা পেলাম। এখন কি বলেছে, এটা বলা আছে 2 ইন্টু এর মান বসাবো 2k মাইনাস 3 ইন্টু বি এর মান বসাবো 3k প্লাস 4 ইন্টু 4 এর মান বসাবো 4k ডিভাইড বাই p ইজ ইকুয়াল টু k। তাহলে এটা পুরো থেকে কে কেমন নিই, আর কে যদি কমন নিই পুরো থেকে, তাহলে কত আসছে, এটা আসছে 4, এটা আসছে কত 9 প্লাস 16, তাই তো? তাহলে 16 আর 4 20 ডিভাইড বাই পি ইজ ইকুয়াল টু কে। 16 আর 4 20 হচ্ছে, 20 থেকে মাইনাস না করলে, আর পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত 11। 16 ছেড়ে 20 মাইনাস 9 11 বাই পি ইজ ইকুয়াল টু কে হচ্ছে, তাহলে পি ইজ ইকুয়াল টু 11 হচ্ছে। তাহলে আমরা এটা মান কত পেলাম, এটার মান আমরা পেলাম 11। ও কেন্দ্রবৃত্তের এ বি সি বিন্দুগামী ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি সি বিন্দুগামী। আচ্ছা, তিনটে বিন্দুগামী বলেছে। এই বৃত্তটা এই তিনটে এ বি সি বিন্দুগামী বলা আছে। এ বি এ বি সি বিন্দুগামী এটা বলা আছে। এ বি সি বিন্দুগামী শেষটা যদি না আঁকি আমি, আচ্ছা এটা আমি করে দিলাম এইভাবে, সরি, এ বি সি বিন্দুগামী। এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র এটা এ বি ও 45 ডিগ্রি, এ বি ও। এখানে যেটা বলা আছে এ বি সি, এই বিন্দুগামী হচ্ছে, এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু। এখন বলা আছে কি এ বি ও 35 ডিগ্রি, এ বি ও এটা হচ্ছে 35। আচ্ছা এ সি ও এটা হচ্ছে কত 45, তাহলে বিওসি, বিওসি এটা মান কত হবে, আমাকে এটা ভাবতে গেলে কি করতে হবে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাই তো, আর এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, তাহলে এই কোণটার দ্বিগুণ কোণটা হবে এই কোণটা হবে। তাহলে আগে আমাকে এই কোণটা বার করতে হবে, এই কোণটা বার করতে গেলে আমাকে এই বাহুটা অর্থাৎ ও বি বাহু সমান হচ্ছে কি ও এ বাহু, তাই তো? তাহলে একটা ত্রিভুজ, এটা একটা এ বিও ত্রিভুজ, তার এই দুটো বাহু সমান হয়, তাহলে এই কোণ দুটো কি হবে সমান হবে, তাহলে এইটাও কত হবে 35 ডিগ্রি হবে। নেক্সট আমরা আসি পরের এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রেও কি হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান, কেন হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ একই কারণ, তাহলে এটা কি হচ্ছে, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কত হবে 45 ডিগ্রি, কারণ এই বাহুটা এগুলো সমান হলে এই সংলগ্ন কি হয়, যে দুটো সমান হলে এই সমান বাহু দুটি সংলগ্ন কোণগুলো সমান হচ্ছে, তাহলে এই টোটালটা এই কোণটা কত, বি এ কোণটা কত হলো, বি এ ও এই কোণটা হচ্ছে কত 35 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এই দুটো হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 80 ডিগ্রি। আর পুরো কোণটা যদি 80 ডিগ্রি হয় এটা এর দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা কত হবে 80 ইন্টু 2 সমান 160 ডিগ্রি, তাহলে এটা মান হবে কত, আমরা বলতে পারি কত, এটার মান হবে 160 ডিগ্রি। এইটা গেল আমাদের, এটা হলো 160 ডিগ্রি। নেক্সট আমরা কি করবো, পরেরটা দেখবো। পরেরটা কি বলেছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে আমাকে আবার একটা বৃত্ত আঁকতে হবে, বৃত্ত আঁকতে গেলে আমার বৃত্তটা আঁকবো একটা, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমি ধরলাম এটা এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এটা আমরা কি করব, এবি বাহুকে এক্স অব্দি বর্ধিত করা হলো,
তাহলে এই বিভাগকে এক্স অবধি বর্ধিত করলাম, এটা এই বিভাগকে এক্স অবধি বর্ধিত করেছি। আচ্ছা, তাহলে এক্স বি সি, এক্স বি সি, এক্স বি সি অর্থাৎ এই কোণটা যদি হয় 82°, তাহলে এডিবি সমান 47° হলে বিএসি এর মান কত? মানে আমাকে কোণগুলো যোগ করতে হবে, এটা যোগ করলাম, যোগ করলাম। এখন যেটা যেটা বলেছে আমাকে এখানে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এইটা বলা আছে কত? এটা বলা আছে 82°। এডিবি, এ ডি বি, মানে এই কোণটা বলা আছে কত? এই কোণটা বলা আছে 47°। তাহলে বিএসি, বিএসি মানে এই কোণটা আমাকে বের করতে হবে। তাহলে বোঝা যাক। এই আমরা কি জানি যে এই বহিস্থ কোণটা, অন্য কালার দিয়ে বোঝাচ্ছি, এই যে বহিস্থ কোণটা অর্থাৎ এক্স, আচ্ছা এক্স বি সি, এই বহিস্থ কোণটা যেটা বিএসি কোণে বলা আছে, এটা কি হচ্ছে এই অন্তস্থ কোণের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এই যে পুরো বহিস্থ কোণটা, পুরো বহিস্থ কোণটা, সেটা কোণটা হচ্ছে এ ডি সি, এই পুরো বহিস্থ কোণটার মান হচ্ছে কত? 82°। তাহলে কোণ এ ডি সি, সরি এডিসি, এই কোণটার মান হচ্ছে কত? 82°। আবার এইটুকু পোর্শন বলা আছে 47°। তাহলে এটা আমরা কত বলতে পারি? এই যে যেটা আমি ডবল ডাক দিলাম, এটা কত হচ্ছে? 82 থেকে এটা বাদ দেবো, তাহলে কোণ বিডিসি এর মান কত হচ্ছে? কোণ বিডিসি এর মান হচ্ছে 82 মাইনাস 47°, সমান কত হচ্ছে? 35°। তাহলে আমার এই কোণটার মান বেরোলো 35°। এখন আমরা বৃত্তচাপ করছি বি থেকে সি, এই বৃত্তচাপের মধ্যে বিডিসি এই কোণটা এবং সি এ বি এই কোণটা আছে। তাহলে বিসি চাপের মধ্যে কোন কোণটা পড়ছে? কোণ বিডিসি সমান কোণ হবে সি এ বি, কারণ একই বৃত্তান্তস্থ সকল কোণের মান সমান হয়। তাহলে এক্ষেত্রে এটাও কত হবে? এটা হবে 35°। তো আমার এই কোণটা মান চেয়েছিল যে কোণ বিএসির মান নির্ণয় করো, বিএসি মান কত বেরোলো আমার এখানে? 35°। নেক্সট হচ্ছে এটা ঘনকের ধারে দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ঘনকের ধারের দৈর্ঘ্য বলেছে কি, একটি ঘনকের ধারের দৈর্ঘ্য এত বৃদ্ধি পাচ্ছে। তাহলে ঘনকটার বাহুটা ধরলাম কত? বাহু ধরলাম আমি এ, বাহু ধরলাম এ। তাহলে এই ঘনকটার ক্ষেত্রে আমার বাহু যদি এ ধরি, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে? বাহু এ ধরলে এই আমার সমতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 6x²। এখন যদি 50% বৃদ্ধি পায় তাহলে কত হবে? এ প্লাস এ ইন্টু 50/100 এটা হবে। তাহলে এটা যোগ করলে কত হবে? এ প্লাস দুই, এ বাই 2 হচ্ছে কত? 3a/2 হচ্ছে, তাই তো? এটা হচ্ছে বাহু যখন 50% বৃদ্ধি পাচ্ছে, এত একক, এটা হচ্ছে বর্গ একক, এটা হচ্ছে একক, রাইট? আচ্ছা, এখন তাহলে কত হচ্ছে? যখন 3 একক হচ্ছে তখন সমতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 6 ইন্টু a স্কোয়ার মানে কত হচ্ছে? 9a²/4, এটা হচ্ছে 2 গুণে 4, 2 3 6, তাহলে কত হচ্ছে? 27a²/2, এটা হচ্ছে এত বর্গ একক। যখন কি হচ্ছে? যখন এটার বাহুটা বৃদ্ধি করছে। তাহলে আমি বলতে পারছি আগে ছিল 6² ঠিক আছে, এখন হচ্ছে কত? 27a²/2। কত বৃদ্ধি হচ্ছে? বৃদ্ধি কত হচ্ছে? 27a²/2 মাইনাস 6a², এটা তো, এটা বৃদ্ধি হচ্ছে কার মধ্যে? বৃদ্ধি হচ্ছে 6a² এর মধ্যে ইন্টু 100, ঠিক আছে? তো এটা করলে আমার কত বেরোবে? এটা বেরোলে আমার কত হবে? 125%। এটা ক্যালকুলেশন করলে 27a²/2 হচ্ছে কত ছিল আমার? 6a² ছিল। তো এটা কার মধ্যে হচ্ছে আমার? পার্সেন্টেজ বার করতে হবে, 6a² এর মধ্যে হচ্ছে ইন্টু 100, আমার অ্যান্সার বেরোবে কত? 125%। নেক্সট আসি আমরা কত? 3-এর কোশ্চেনে। 3-এর কোশ্চেনে কি বলেছে? প্রবীর কাকু তার ছেলের, তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য কত টাকা রাখছে? 1,27,500 টাকা ব্যাংকের বার্ষিক 5% সরল সুদ হারে এমনভাবে জমা রাখেন যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে তখন তারা প্রত্যেকের সুদ আসলে সমান টাকা পাবে।
তাহলে আমাদের দু ক্ষেত্রে কি করতে হবে, সূত্র বের করতে হবে। সেখান থেকে সমান বার করলে আমরা বুঝতে পারবো কি যে করার জন্য কত টাকা রেখেছিল। তাহলে এটা যেটা বলেছে, তাহলে ধরছি কত, ছেলের জন্য কত রাখছে, এক্স টাকা। তাহলে মেয়ের জন্য কত রাখবেন, ছেলের জন্য যদি এক্স টাকা রাখে তাহলে মেয়ের জন্য এই যেটা আছে 1,27,500 মাইনাস এক্স, এই টাকাটা রাখবে মেয়ের জন্য। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ছেলের ক্ষেত্রে সুদ কত হবে, ছেলের ক্ষেত্রে সুদ হবে কত, এক্স টাকা রেখেছে ক বছরের জন্য, এটা হচ্ছে 12 থেকে 18 বছর হচ্ছে, মানে কত হচ্ছে 6 বছর হচ্ছে, 12 ছিল 18 বছর হবে, তাহলে কত বছর হচ্ছে 6 বছর হচ্ছে, এবং সেটা কত পার্সেন্ট সুদের হারে, 5% সুদের হারে ডিভাইড বাই 100। তাহলে এটা আমার কত হচ্ছে 5×20 আর 3x/10, এত টাকা হচ্ছে। এটা হচ্ছে ছেলের জন্য। তাহলে বলে যে সুদে আসলে সমান হবে, সুদে আসলে সমান টাকা পাবে, তাহলে ছেলের জন্য রেখেছিল কত টাকা, তাহলে সুদ প্লাস আসল মিলে কত হচ্ছে, ছেলে মোট কত পাচ্ছে, মোট পাবে কত, কত টাকা রেখেছিল, রেখেছিল হচ্ছে কত, এক্স টাকা রেখেছিল, আর কত পাচ্ছে কত 3x+10, কত হচ্ছে 13x, এত টাকা ছেলের জন্য রেখেছিল টোটাল। এবার আমরা বলবো মেয়ের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে কি হচ্ছে, মেয়ের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এখানে, মেয়ের ক্ষেত্রে আমাদের সুদ কত পাচ্ছি, মেয়ের ক্ষেত্রে সুদটা হচ্ছে 500 মাইনাস এক্স, কত বছরের জন্য খাটবে, মেয়ের বয়স হচ্ছে 14 বছর, হবে 18 বছর, মানে 4 বছরের জন্য খাটবে 5% সুদের হারে ডিভাইড বাই 100। কি আমার এটা কত আসছে, 5×20 4×25 100, 5×5 25, এটা কাটছে 4×25 25 কাটছে, এটা হচ্ছে 5×5 25, তাহলে আমার আসছে কত এটা 18750 মাইনাস কত খাটবে এক্স ডিভাইড বাই 5, এটা হচ্ছে এই টাকাটা হচ্ছে সুদ। তাহলে মেয়ে কত পাচ্ছে, মেয়ে পাবে মোট পাচ্ছে কত 18750 মাইনাস কত এক্স, এটা প্লাস কত হচ্ছে 18750 মাইনাস এক্স ডিভাইড বাই 5, এইটা হচ্ছে মোট টাকাটা। তাই এটা যদি আমরা এখন যোগ করি, যোগ করে কত পাবো, এটা কমন চলে যাবে, এই ওয়ান চলে যাবে, তাহলে আমার কত থাকবে 18750 মাইনাস এক্স, এটা হবে 1+1/5, মানে কত হচ্ছে ইন্টু 6/5, কারণ কি হবে এটা কমন চলে গেলে এখানে কত হবে, এখানে 1 করে থাকছে, এখানে 1/5 যোগ করলে কত হচ্ছে 6/5, সেটা লিখলাম। তাহলে এখন এই দুটো বলেছে সমান, অর্থাৎ প্রশ্ন অনুসারে আমরা বলতে পারছি 13x/10 ইজিক্যাল টু 6/5 ইন্টু 18750 মাইনাস এক্স, এটা হচ্ছে সমান। তাহলে 5×2 = 10 হচ্ছে এটা, তাহলে অর 13x ইজিক্যাল টু কত হচ্ছে এখানে 12 হবে, এটা 6×12 ইন্টু 18750 মাইনাস 12x, এটা হচ্ছে, তাই তো। তাহলে এটা চলে এলে কত হবে 25x হয়ে যাবে, 25x সমান হচ্ছে কত, 25x হচ্ছে সমান 12 ইন্টু 18750, আর x সমান আমরা বলতে পারি 12 ইন্টু 18750 ডিভাইড বাই 25, 25 এটা কেটে যাবে 12 25 5×5 25। আচ্ছা এটা যদি আমি রেখে দিই,
এটাকে তো আমি এভাবেও লিখতে পারি, 5 দিয়ে কাটি না, এটাকে 100 করে দিতে পারি, 25 4 100, এটা 4 কেটে যাবে, তাই তো? এটাকে আমি লিখতে পারি কত, 0 0 যেটা আছে এটাকে আমি আলাদাভাবে কত লিখতে পারি, ইন্টু 100 লিখতে পারি, তাহলে 25 4 100, তাহলে এটা কত হচ্ছে 4 12 72, 72 5 গুণ 10, এটা হবে কত, এটা হবে 90,000, 90,000 টাকা। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি কত হলো, 90,000 টাকা। ছেলের জন্য কত রেখেছি, 90,000 টাকা, বাকি টাকা রাখবে মেয়ের জন্য, তাহলে মেয়ের জন্য কত রাখবে এখানে, ছেলে পাচ্ছে কত, 90,000 টাকা, এটা হচ্ছে ছেলে পাবে। মেয়ে কত পাবে, মেয়ে পাবে 1,875,000,000 মাইনাস 90,000, কত আসছে এটা, 97,500 টাকা। যেহেতু মেয়ের যে বয়সটা কি আছে বেশি আছে, মেয়ে যে ইনভেস্ট করছে 4 বছরের, এই 4 বছরের জন্য, সেই ক্ষেত্রে টাকাটাও বেশি হলো। এরপরে আসে আমরা পরের অঙ্কটা কি বলেছে, বলছে ধরি কি হচ্ছে, কোন রাজ্যের পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। তাহলে বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2,916টা পথ দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে 3 বছর পূর্বে ওই রাজ্যে কত ছিল তা নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা লিখব, ধরি কত ছিল এক্সটা, এক্সটি ছিল, কি ছিল, এক্সটি পথ দুর্ঘটনা ছিল 3 বছর পূর্বে, এটা পথ দুর্ঘটনা ছিল। তাহলে 3 বছর পর পথ দুর্ঘটনার সংখ্যা কত হবে, 3 বছর পর কত হচ্ছে, 3 বছর পর হবে কত, এক্স ইন্টু 1, 10% হ্রাস পেয়েছে 100, 3 বছর পর এটা হবে। তাহলে এটা আমার কত হচ্ছে, এক্স ইন্টু 9 10 হবে, তার হোল কিউব। তাহলে এইটা সময় আমি কি বলতে পারছি, এইটার সময় আমি যেটা বলতে পারছি, এক্স ইন্টু 9 10 তার হোল কিউব ইজ ইকাল টু 2196, শর্ট অনুসারে এটা, আর এক্স ইজ ইকাল টু 2196 ইন্টু 10 এর 9 ইন্টু 10 এর 9 ইন্টু 10 এর 9, ক্যালকুলেট করো, 9 11 6 7 7 9 16, 6 7 আর 9 16 2 18 হচ্ছে, 9 11 যাচ্ছে এটা, 9 3 27, 9 9 27 21, 9 2 18, সরি 9 3 27 মানে 21 হচ্ছে, 9 2 18, 9 4 36, 4 2 6 3 9, আবার 9 দিয়ে কাটবে, কত হচ্ছে 9 3 27, 9 6 54, 9 4 36। তাহলে আমি এক্স মান কত পাচ্ছি, 4 ইন্টু 1000 সমান কত হচ্ছে 4000। 3 বছর পূর্বে কত ছিল, 4000টি পথ দুর্ঘটনা ঘটেছিল। নেক্সট কত আছে, নেক্সট আছে আমাদের 4 এর 1 এটা আমাদের অনেকবার হয়েছে। আমরা এটা কি করব, এই এটাকে এদিকে, এটাকে কি করব, এই এটাকে এইদিকে থাকবে, বিটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, আর এই বিটাকে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে আমাদের কি হবে, করতে সুবিধা হবে, a বাই ax minus 1 minus b is equal to a minus b by bx minus 1, or ax minus 1 লসাগু, তাহলে a মাইনাস কত হবে, b ইন্টু ax minus 1, এটা হচ্ছে bx minus 1 লসাগু, a ইন্টু bx minus 1 minus b, যদি গুণ করে দিই আমরা কত পাবো এখানে উপরটায়, a minus abx minus b minus প্লাস b divided by x minus 1 is equal to, এখানে কত পাচ্ছি, abx minus a minus b divided by bx minus 1 হচ্ছে এটা। তাহলে এখন যদি আমরা এটাকে মাইনাস কমন নিই,
এটা আমরা কত লিখতে পারছি, এ মাইনাস এ বি এক্স প্লাস বি এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু, এটা যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে আমার এটা প্লাস হয়ে যাবে, এ বি এক্সটা মাইনাস হয়ে যাবে প্লাস বি বি এক্স মাইনাস ওয়ান, এটা পেলাম। এখন কি করবো আমরা, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কোনাকুনি এই দুটো গুণ হবে, এই দুটো গুণ হলে কত হবে, এ এ বি এক্স প্লাস বি এটা ইন্টু বি এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু, এটা কি হবে মাইনাস অফ এ এক্স মাইনাস ওয়ান হচ্ছে এ মাইনাস এ বি এক্স প্লাস বি, এদিকে প্লাস হয়ে যাবে, এটা যদি এদিকে আসে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তার কি হবে, আমি টোটাল থেকে এটা আমি কমন নিয়ে নিলাম, এটা কমন নিয়ে নিলাম, আমার এখানে কত পড়ে থাকছে, বি এক্স মাইনাস ওয়ান এটা পড়ে থাকবে প্লাস, এটা যেহেতু এদিকে সমান এদিকে আসছে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে এ এক্স মাইনাস ওয়ান, এটা ইজিক্যাল টু জিরো। তাহলে তাহলে আমাদের এই দুটো সংখ্যা গুণফল হিসাবে পাচ্ছি, তাহলে আমার হয় কি পাবো, হয় এ মাইনাস এ বি এক্স প্লাস বি এইটা সমান জিরো, তাই তো, তাহলে মাইনাস এ বি এক্স ইজিক্যাল টু মাইনাস অফ এ মাইনাস অফ বি, এটাকে আমি একবার লিখলাম এ প্লাস বি লিখলাম, এটা কেটে গেল, আর এক্স ইজিক্যাল টু এ প্লাস বি বাই এ বি, তাই তো। আবার কি পাবো, আবার বি এক্স মাইনাস ওয়ান और ए एक्स माइनस वन इजिकल टू জিরো, সরি এখানে প্লাস আছে, এটা প্লাস আছে, তাহলে এখানে কি হচ্ছে আমার কত পড়ে থাকছে, এক্স যুক্ত রাশিগুলো এদিকে নিলে আমি কি পাচ্ছি, এদিকে কত পাচ্ছি দুই, মাইনাস দুই পড়ে থাকবে তো দুইটা দিকে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স ইজিক্যাল টু টু বাই এ প্লাস বি, তাহলে আমার দুটো মান বেরোলো এক্স এর, একটা বেরোলো এ প্লাস বি বাই এ বি, আর একটা বেরোলো টু বাই এ বি এ প্লাস বি এক্স, এটা টু বি এক্স আছে এ বি, এই হলো আমার এখানে দুটো অ্যান্সার। নেক্সট আমরা আছি কোনটা, নেক্সট আসবো পরের অঙ্কটা, পরের অঙ্কটা আমাদের কি আছে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইজিক্যাল টু টু সি বাই, এটাও আমাদের কি করতে হবে, এটাকে আমাদের নর্মালি যেমন আমরা আগে করেছি, এটাও আমরা আগে অনেকবার করেছি, তো এখানে আমরা কি করবো, এটাকে জাস্ট এই টু সিটাকে ভেঙে আমি দুটো করে দেবো, দুটো করে সি প্লাস এক্স বাই সি এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি করবো, সিটাকে একটা সিকে আমি এদিকে নিয়ে চলে আসবো, আর একটা সিকে আমি বি মাইনাস থেকে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে এখানে থাকছে আমার কত, ও এক্স মাইনাস সি মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইজিক্যাল টু বি বাই এক্স মাইনাস বি, সরি এটা হবে প্রথমে, এটা হবে সি বাই এক্স মাইনাস সি মাইনাস অফ, এটা হচ্ছে বি বাই এক্স মাইনাস বি, তাহলে এখন যদি লসাগু হয় এক্স মাইনাস এ এক্স মাইনাস লসাগু, তাহলে কি হচ্ছে এ এক্স মাইনাস এ সি, আচ্ছা মাইনাস অফ এক্স সি প্লাস কত হবে এসি, এসি এসি কেটে যাচ্ছে, সমান এখানে কত হবে এক্স মাইনাস সি এক্স মাইনাস বি, তবে সি এক্স মাইনাস বি সি মাইনাস অফ, এটা হচ্ছে এক্স মাইনাস সি আছে, এক্স মাইনাস সি হবে, তাহলে বি এক্স হবে প্লাস বিসি, এই বিসি বিসি কাটছে, আর আমি তাহলে এখানে বলতে পারছি কত, আমার এখানে কি থাকছে এক্স বাই এক্স মাইনাস সি, এখানে হবে এই এক্স মাইনাস সি কেটে যাবে, তাই কত থাকবে এক্স মাইনাস এ, এটা সমান কত হবে সি এক্স মাইনাস বি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস বি, और যদি টোটালটা থেকে এক্স কমন নিই, মানে আমি যেখানে বলতে চাইছি কি এই টোটালটা যদি এক্স কমন নিই, আচ্ছা এদিকে এটা নিয়ে আসি আগে, এক্স মাইনাস সি ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস সি এক্স মাইনাস বি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস বি ইজিক্যাল টু জিরো, এক্স কমন নিলে আমার কত থাকছে এখানে এ মাইনাস সি পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে এক্স মাইনাস এ মাইনাস, এখানে পড়ে থাকবে সি মাইনাস বি এক্স মাইনাস বি,
ইজ ইকাল টু 0, এটা পড়ে থাকবে। তাহলে এখানটা আমি কি পাচ্ছি, হয় এক্স সমান 0 পাবো, এই এক্স সমান 0, অথবা কি পাবো, অথবা যেটা আছে ইনটুতে এটা সমান 0 পাবো, এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি ইজ ইকাল টু 0। এখন যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে কত হচ্ছে, এ মাইনাস সি ডিভাইড বাই এক্স মাইনাস এ ইজ ইকাল টু সি মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি। কোনাকুনি গুণ করি আমি, কোনাকুনি গুণ করলে কত আসবে, এ এক্স और ए एक्स माइनस ए बी, ए एक्स माइनस ए बी माइनस सी एक्स प्लस बी सी इज इक्वल टू कत पाबो, सी एक्स माइनस ए सी माइनस बी एक्स प्लस ए बी। এটা পেলাম আমরা। এখান থেকে আমরা কি করবো, এক্স গুলোকে আগে দিকে নিয়ে আসবো, তাহলে এক্স গুলোকে নিলে এক্স, এই এক্স আর এটাকে দিকে নিয়ে আসবো, এদিকে আসবো, কত পাবো আমরা, এ দুটো আর কি আছে, সি এক্স আছে, এখানে সি এক্স আছে, তাহলে মাইনাস 2c প্লাস বি, এটা পাচ্ছি ইজ ইকাল টু 2ab মাইনাস ac মাইনাস bc, x ইজ ইকাল টু 2ab মাইনাস ac মাইনাস bc বাই a মাইনাস 2c প্লাস b, এটা হচ্ছে 0। x এর একটা মান বেরোলো কত, 0, একটা বেরোলো এটা। তোমাদের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 51 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে। তাহলে ধরি প্রথম নলটা, একটা নল প্রথম নলটা, প্রথম নল না বলে একটি নল, আবার অপর নল বলি, একটি নল পূর্ণ করে, একটি নল পূর্ণ করে এক্স মিনিটে, অপর নলটি কত মিনিটে পূর্ণ করছে, অপর নল এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ করে, 5 মিনিট সময় নেয়, 5 মিনিটে বেশি পূর্ণ করে, বেশি সময় নিচ্ছে। তাহলে এক্স মিনিটে পূর্ণ করছে কত, এক অংশ, এক্স মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত, 1/x অংশ, কি বলেছে, আর এখানে বলেছে তাহলে এটা ক্ষেত্রে কি হবে, এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত, 1/x প্লাস 5 অংশ। তাহলে দুটো নল যদি একত্রে খোলা থাকে, একত্রে, দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে কত, 1/x প্লাস 1/x প্লাস 5, এত অংশ টোটাল। এটা যোগ করলে কত পাবো আমরা, 2x প্লাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 5x, এত অংশ। দুটো কি হচ্ছে, দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে আমাদের এইটা পূর্ণ করছে 1 মিনিটে। তাহলে আমি বলতে পারছি এই 2x প্লাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 5x অংশ করে 1 মিনিটে। টোটাল পুরো অংশ পূর্ণ করতে কত লাগবে, এটা উল্টে যাবে, এক্স স্কোয়ার প্লাস 5x কিভাবে কত হবে, 2x প্লাস 5, এটা হবে। তাহলে এইটা সমানে আমি কত বলা আছে, শর্ত অনুসারে আমরা যেটা বলছে এক্স স্কোয়ার প্লাস 5x ডিভাইড বাই 2x প্লাস 5 সমান কত বলছে, 11 পূর্ণ 1/9 মিনিট, এটাই সমান বলা আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x ডিভাইড বাই 2x প্লাস 5 ইজ ইকাল টু কত হচ্ছে, এটা 100/9, কত হচ্ছে 9x স্কোয়ার প্লাস 45x ইজ ইকাল টু কত হচ্ছে 200x প্লাস 500। আমার এখানে যেটা আসবে 9x স্কোয়ার
মাইনাস 155 x মাইনাস 500 ইকুয়াল টু 0। এটা মিলটাম করলে কত আসবে আমার? और 9x² মাইনাস 180x মাইনাস কত হবে এটা? 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আমার কি বেরোবে? x মাইনাস 20 বেরোবে আর 9x প্লাস 25 বেরোবে। 9x প্লাস 25 হবে, এটা দুটোর মিল টার্ম ভেক্টর। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি আমরা কি মানটা নেবো? 9x প্লাস 20 হবে, কিন্তু মাইনাস বেরোবে। মাইনাস মানটা নিতে পারবো, ধনাত্মক মানটা নিয়ে আমরা কি পাবো? x মাইনাস 20 ইকুয়াল টু 0, x সমান 20। তাহলে আমার কি হয়েছে? একটা নল পূর্ণ করবে কত মিনিটে? এক্স যেটা হয়েছে সেটা 20 মিনিটে, অপর নলটি কত করবে? 25 মিনিটে। তাহলে এইটা বের করবে কত মিনিটে? 2 মিনিটে। আর এটা করবে 25 মিনিটে, 5 মিনিটে বেশি, যে তোমার এখানে এক্স 20 বেরিয়েছে। এটা তোমাদের অনেকবার হয়েছে, প্রায় পরপর আমাদের 3-4টে স্কুলে এটা, 4টে তারও বেশি স্কুলে এটা একসাথে করা হয়েছে। স্রোতের বেগ এক্স কিমি পার ঘন্টা এখানে। তাহলে একটা অনুকূলে কত হবে? অনুকূলে হবে 8 প্লাস এক্স কিমি পার ঘন্টা। প্রতিকূলে কত হবে? 8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা। তাহলে এটা কত যাচ্ছে? তাহলে 15 ঘন্টায় যাচ্ছে, 15 কিমি যাচ্ছে, 15 কিমি যাচ্ছে। তাহলে এইটা 1 ঘন্টায় যাচ্ছে কত? 1 ঘন্টায় যায় 8 প্লাস, আচ্ছা 1 ঘন্টায় নয়, মানে 8 প্লাস এক্স কিমি যায়। তাহলে 15 কিলোমিটার কত যাবে? 1/8 প্লাস এক্স। অনুরূপভাবে 22 কিলোমিটার কত হবে? প্রতিকূলে, এটাকে প্রতিকূলে, অনুকূলে গেল পুরোটা, এটা প্রতিকূলের ক্ষেত্রে কি হবে? 22 কিলোমিটার যেতে কত লাগবে? 1/8 মাইনাস এক্স, এত ঘন্টা লাগবে দুটোর ক্ষেত্রে। ভুলে গেলাম এখানটায়। 8 প্লাস এক্স কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাচ্ছে কত? 1/8 প্লাস এক্স, আর 15 কিমি যাচ্ছে 15/8 প্লাস এক্স। এটা হচ্ছে অনুকূলে। আর প্রতিকূলের ক্ষেত্রে কি হচ্ছে? প্রতিকূলের ক্ষেত্রে আমরা বলতে পারছি যে 8 মাইনাস এক্স কিমি যাচ্ছে কত? 1 ঘন্টায়। তাহলে 22 কিলোমিটার ফিরে আসতেছে, তো কত যাচ্ছে? 22/8 মাইনাস এক্স, এত ঘন্টায়। আর এই যে ঘন্টাগুলো বেরোলো 15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স, এই দুটো মিলে কত বলেছে? 5 ঘন্টা। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? এটা ক্যালকুলেশন করলে আমার জাস্ট আসবে, কোনাকুনি গুণ করে যোগ করে ক্যালকুলেশন করলে এটা আসবে 5x² 7x মাইনাস 24। এই অঙ্কটা পরপর 5-6টা স্কুলে হয়েছে, সেজন্য আমি এটা করলাম না পুরোটা। এখান থেকে এক্স মান কত আসবে? একটা আসবে এক্স প্লাস 3, আর একটা আসবে কত? 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা তো মাইনাস ভ্যালু আসবে, তাহলে আমরা কত নেবো? 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। এক্স সমান 8/5 সমান হচ্ছে 1/1/5। এটা হচ্ছে কিমি পার ঘন্টা। এইটা হচ্ছে স্রোতের বেগ নির্ণয় করলো, সেটা বোঝা গেল 1/1/5 কিমি পার ঘন্টা। তো স্রোতের বেগটা কত বেরোলো আমাদের? এটা প্রথমেরটা, এটা যেটা বলেছে আমরা এটা সমান 1 দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করব? তাহলে এই যে যেটা দেওয়া আছে এখন, এটা কি বলতে পারি? a স্কোয়ার ইজ ইকুয়াল টু b প্লাস সি বলতে পারি, b স্কোয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস এ, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি প্রমাণ করতে হবে এখন? 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি বলা আছে এখানে। আমি উপর নিচে এটা এ দিয়ে, এটা বি দিয়ে, এটা সি দিয়ে গুণ করলাম, উপর নিচে এটা থাকছে a/a প্লাস স্কোয়ার, এটাকে বি দিয়ে গুণ করেছি b/b প্লাস উপর নিচে বি দিয়ে গুণ করেছি, এটা সি দিয়ে গুণ করেছি
সি বাই 1 প্লাস এটা হচ্ছে সি স্কোয়ার। মানটা বসাবো এখানে, কত হচ্ছে এটা এ বাই এ প্লাস বি প্লাস সি হচ্ছে, কারণ এই মানটা বসলাম বি বাই বি প্লাস সি প্লাস এ প্লাস সি বাই এটা হচ্ছে সি হবে, সরি এটা হচ্ছে সি প্লাস সি স্কোয়ার হচ্ছে তো, প্লাস সি প্লাস এ প্লাস বি। তাহলে টোটাল সবগুলো ক্ষেত্রে কী হচ্ছে এ প্লাস বি প্লাস সি হচ্ছে, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, কত হচ্ছে 1। তাহলে এটা আমাদের প্রমাণ করতে ছিল যে 1 মানি তো। নেক্সট আমাদের কি বলেছে, এটা এই সরলটা আমরা আগে করেছি, কি আছে √5 ডিভাইড বাই √3 প্লাস √2 ছিল তো, এটাকে আমরা উপরে যে পরন নির্দেশন করবো √3 মাইনাস √2, √3 মাইনাস √2 মাইনাস এটা আছে কত 3√3, √2 মাইনাস √5, √2 প্লাস √5 আর √2 মাইনাস √5 প্লাস 2√2, √3 প্লাস √5, √3 প্লাস √5 হচ্ছে √3 মাইনাস √5। যদি আমরা গুণ করি এখন কত পাবো 15 আর √10, √10 পাচ্ছি এখানে, এটা 3 মাইনাস 2 পাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, মাইনাস এটা কত আসবে 3√6 মাইনাস 3√15, এটা কত আসবে 2 মাইনাস কত আসবে 3, সরি 2 মাইনাস 5 আসবে, 5 বিয়োগ করলে 3 আসবে, প্লাস এটা কত পাবো 2√6 প্লাস 2√10, এটা আসবে 3 মাইনাস 5, তাহলে এটা হবে √15 মাইনাস √10, নিচে 1 চলে আসছে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3 কমন আসবে, √6 মাইনাস 10, এটা হবে 3, এই মাইনাসটা গিয়ে প্লাস হয়ে গেছে এখানে, এটা হয়ে যাবে মাইনাস, এখানে 2 কমন আসবে, √6 মাইনাস √10, এটা কত আসবে 2 কেটে গেল, তাহলে আমার থাকছে √15 মাইনাস √10 প্লাস √6 মাইনাস √15, তাই তো, এটা হচ্ছে মাইনাস √6 প্লাস √10, তাহলে এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, কত থাকছে 0, হয়ে গেল দ্বিতীয় অঙ্কটা। হচ্ছে ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে বালতিতে কত লিটার জল থাকে তা নির্ণয় করতে হবে। তাহলে এই চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য কত বলেছে 1.2 মিটার, ওই 12 মিটার বা ডেসিমিটার বলতে পারি আমরা এটা, কারণ 10 দিয়ে গুণ করলাম 12 ডেসিমিটার হচ্ছে। ঘনাকৃতি, তাহলে এটা কি হবে আয়তন কত হবে 12 ইন্টু 12 ইন্টু 12, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 12 12 144 হচ্ছে, আর ইন্টু 12 কত হচ্ছে 1728, ঘন ডেসিমিটার এটা হচ্ছে। তাহলে ঘন ডেসিমিটার হচ্ছে, ঘন ডেসিমিটার বলতে পারি লিটারে, বলছে 64 বালতি জল তুলে নিচ্ছে, তাহলে 64 বালতি জল
তুলে নিলে কত জল থাকবে? 1/3 জল কোনো থাকে, তাই তো? তারপর জল থাকে চৌবাচ্চায়, জল থাকবে কত? 1328 ইন্টু এটা কত হচ্ছে 1/3, 1/3 জল কোনো উপরে থাকছে। এটা যদি কাটাকাটি করি, 3 5 15 আসছে, 3 6 3 5 15, 21 7 3 21, 3 6 18 তখন 576 ঘন ডেসিমিটার, মানে এত লিটার জল পড়ে থাকছে, জল পড়ে থাকছে চৌবাচ্চাতে। তাহলে এই এত লিটার যে এই জলটা পড়ে থাকছে, এটা কি হচ্ছে? তাহলে এই 64 বালতি জলের আয়তন কত? 64 বালতি জলের আয়তন কত হবে? 1728 মাইনাস 576, কত হচ্ছে এটা? 6 করলে 8 2, 7 করে 12 5 দিয়ে হাতে 1, 5 থেকে 6, 6 করে 7 দিতে এত ঘন ডেসিমিটার হচ্ছে 64 বালতি জলের আয়তন। তাহলে এক বালতি জলের আয়তন কত? এক বালতি জলের আয়তন কত পাবো আমরা? এক বালতি জলের আয়তন পাচ্ছি আমরা 1152 ডিভাইড বাই 64, কত হচ্ছে এটা? 8, 8 এ 64, 8 2 8 একে 8, 8 35, 8 4 32, 8 4 32, 8 একে 8, আর এটা কত হচ্ছে 8 8 64 হচ্ছে 18। তাহলে বালতিতে বলেছে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? 18 লিটার করে জল ধরে বালতিতে, প্রতিটি বালতিতে। নেক্সট আমাদের কি আছে? একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। যে উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করো। আর ডেসিমিটার, তাহলে উচ্চতা কত হচ্ছে? ব্যাসার্ধ দ্বিগুণ বলেছে, তাহলে ঘনফল কত হচ্ছে? পাই আর স্কয়ার ইন্টু 2r ঘন ডেসিমিটার, এটা হচ্ছে ঘনফল। কত হবে? 2 পাই আর কিউ ঘন ডেসিমিটার। এখন উচ্চতা যদি 6 গুণ হয়, উচ্চতা কত হচ্ছে? 6 গুণ, তাহলে উচ্চতা কত হবে? হলে উচ্চতা হবে কত? 6r, যেটা হচ্ছে 6r ডেসিমিটার, উচ্চতা হচ্ছে 6r ডেসিমিটার, তাই তো? তাহলে ঘনফল কত হচ্ছে? ঘনফল কত হবে? পাই আর স্কয়ার ইন্টু 6r ঘন ডেসিমিটার, 6 পাই আর কিউ এত ঘন ডেসিমিটার। তাহলে এই 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ আমার কত বলা আছে? 539 ঘন ডেসিমিটার, এটা বলা আছে প্রশ্ন অনুসারে। এখন যদি ক্যালকুলেশন করি আমরা, এটা এখানে কত আসছে? 4 পাই আর কিউ ইজিক্যাল টু কত হবে? 539, তাই তো? তাহলে আর কিউ ইজিক্যাল টু কত হচ্ছে? আর কিউ হচ্ছে 539 ইন্টু 1/4 হবে, ইন্টু 7/22 হবে। তাহলে কত হচ্ছে এটা? 22 দিয়ে কাটি 22, 4 11 44, 9 11 99, এটা হচ্ছে
আর কিউব কত হচ্ছে 7 ইন্টু 7 মানে 49 ইন্টু 7, এখানে যেভাবে কত হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, আর আর সমান আমরা কত বলতে পারছি 7 2। তাহলে আর আমাদের এখানে কত বেরোলো 7 2। তাহলে চোঙের উচ্চতা কত হবে, এখানে দ্বিগুণ হবে, যা ব্যাসার্ধ আছে কেটে যাবে, কত হবে 7 বেশি